সৌরজগতে অবস্থিত গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণ রয়েছে, এখনো পর্যন্ত সেটাই প্রমাণিত। আর অন্য কোনো গ্রহে প্রাণীর অস্তিত্ব আছে কিনা বা প্রাণ থাকার উপযোগী কিনা তা নিয়ে চলছে দীর্ঘদিন ধরে জল্পনা। তবে এবার সৌরজগতের এক গ্রহাণুকে ঘিরে অবিশ্বাস্য তথ্য সামনে এসেছে। এই গ্রহাণুটি পৃথিবীর মতো সূর্যকে প্রদক্ষিণ করে। মঙ্গল এবং বৃহস্পতির ঠিক মাঝে যে গ্রহাণুপুঞ্জ রয়েছে এটি তারই একটি সদস্য। কথা হচ্ছে পৃথিবী থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে থাকা রিগু গ্রহাণুকে নিয়ে। এই গ্রহাণুটিকে নিয়ে গত কয়েক বছরে বেশ কিছু গবেষণা হয়েছে। সেই গবেষণায় উঠে এসেছে নতুনভাবে কিছু তথ্য। কি সেই তথ্য জানাবো আজকের ভিডিওতে। গবেষণায় দেখা গেছে পৃথিবী থেকে এর কোনো স্থির দূরত্ব নেই। কক্ষপথে ঘোরার সঙ্গে সঙ্গে পৃথিবী ও রিগু উভয়ের দূরত্ব পরিবর্তিত হয়। সময় ভেদে এদের দূরত্ব বদলায়। লক্ষ লক্ষ কিলোমিটার থেকে কয়েক কোটি কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায় উভয়ের ব্যবধান। তবে রিগু গ্রহাণুটি পৃথিবী থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে থাকলেও এটি পৃথিবীর অন্যতম কাছে অবস্থিত একটি গ্রহাণু। আর এটি নিয়েই দীর্ঘদিন ধরে গবেষণা চলছে। পৃথিবীতে যে প্রাণ রয়েছে সেই প্রাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু উপাদানের হদিশ মিলেছে এই গ্রহাণু থেকে। নতুন গবেষণায় তা আরও এক ধাপ এগিয়েছে বলেই মত বিজ্ঞানীদের। রিগুতে মিলেছে ডিএনএ এবং আরএনএর সবগুলি যৌগিক উপাদান বলে মত বিজ্ঞানীদের, যা ভাবিয়ে তুলেছে বৈজ্ঞানিক মহলকে। এই গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি হওয়ার ফলে এই গ্রহাণুকে নিয়ে গবেষণা তুলনামূলকভাবে সহজ হয়েছে গবেষকদের। এই গ্রহাণুটিতে মহাকাশযান পাঠানো হয়েছিল এবং সেই মহাকাশযানটি নিরাপদে ফিরেও এসেছে পৃথিবীর মাটিতে। এই মহাকাশযানটি চালিয়েছিল জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা। 2014 সালে অভিযান শুরু হয়েছিল। গ্রহাণু রিগুর উদ্দেশ্যে পাঠানো হয়েছিল মহাকাশযান হায়াবুসা 2। অভিযানের সময়ে পৃথিবী থেকে রিগুর দূরত্ব ছিল প্রায় 3 কোটি কিলোমিটার। দীর্ঘ 6 বছরের মহাকাশ অভিযানের পর 2020 সালে ফিরে আসে মহাকাশযানটি পৃথিবীতে। সঙ্গে নিয়ে আসে রিগুর মাটি। গ্রহাণু খুঁড়ে সেখান থেকে প্রায় 5.4 গ্রাম মাটি পৃথিবীতে নিয়ে আসে হায়াবুসা 2। এই মাটির নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয় এবং সেই মাটিতেই মিলেছে নতুন কিছু তথ্য। গ্রহাণুর মাটি থেকে মিলেছে প্রাণের সন্ধান বলে মত বিজ্ঞানীদের। প্রাণের প্রধান দুটি উপকরণ ডিএনএ ও আরএনএ। এছাড়াও গত কয়েক বছরে রিগুর মাটি থেকে একের পর এক বিস্ময়কর তথ্য উঠে এসেছে বিজ্ঞানীদের গবেষণায়। যেমন 2023 সালে এক গবেষণায় রিগুর মাটির নমুনায় পাওয়া যায় ইউরাসিলের সন্ধান। ইউরাসিল হলো রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএর অন্যতম গুরুত্বপূর্ণ যৌগ। এরপর নতুন গবেষণায় পাওয়া গেছে শুধু ইউরাসিল নয়, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং আরএনএর সবগুলি যৌগিক উপাদান। আর রিগুর মাটি পরীক্ষা করেই কিন্তু নতুনভাবে সেই তথ্য মিলেছে। রিগুর মাটি নিয়ে গবেষণার কারণে জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ ইয়াসুহিরো উবা এবং তার সহকর্মীরা এই গবেষণাটি করছেন। গত 16 মার্চ নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়। পৃথিবীতে প্রাণের সৃষ্টি কিভাবে হলো তা নিয়ে অতীতে বিস্তর গবেষণা হয়েছে এবং এখনও হয়ে চলেছে সেই গবেষণা। বিভিন্ন তথ্যে উঠে এসেছে সেই গবেষণার ফল। তার মধ্যে একটি তত্ত্ব হলো প্রাণের মৌলিক উপাদানগুলি সম্ভবত মহাবিশ্বের অন্য কোনো প্রান্ত থেকে পৃথিবীতে এসেছে। নতুন এই গবেষণায় সেই তত্ত্বই কিন্তু আরও জোরালো হচ্ছে বলে মত বৈজ্ঞানিক মহলের অনেকের। এই যে প্রাণের মূল উপাদান ডিএনএ এবং আরএনএ,
তাতে মোট 5টি যৌগিক উপাদান পাওয়া যায়: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। এর মধ্যে প্রথম 4টি হলো ডিএনএর যৌগিক উপাদান। আরএনএতে থায়ামিনের বদলে থাকে ইউরাসিল। আর রিগুর মাটিতে ইউরাসিলের খোঁজ আগেই মিলেছিল, এবার জানা গেল ডিএনএ সবকটি যৌগিক উপাদানও রয়েছে এই মাটিতে। অর্থাৎ প্রাণের প্রধান 2 উপাদান ডিএনএ এবং আরএনএর যৌগিক উপাদানগুলি যে আমাদের সৌরজগতের অন্যত্রও ছড়িয়ে রয়েছে তা কিন্তু এই গবেষণায় আরও একবার স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ ডিএনএ বা আরএনএ শুধু পৃথিবীতে নয়, অন্য গ্রহ বা গ্রহাণুতেও রয়েছে। তবে এর মানে এই নয় যে রিগুতে কোনো প্রাণের অস্তিত্ব রয়েছে, অর্থাৎ জীবন রয়েছে। তাই স্পষ্ট করে দিয়েছেন জাপানের ওই গবেষক দলের অন্যতম সদস্য তথা জাপান এজেন্সি ফর মেরিন আর্থ অ্যান্ড টেকনোলজির বায়োজিওকেমিস্ট তোশিকি কোগা। তবে পৃথিবীর বাইরে কোনো গ্রহাণুতে ডিএনএ এবং আরএনএ যৌগিক উপাদানের সন্ধান যে এই প্রথমবার মিলল তা কিন্তু নয়, অতীতেও মিলেছে এর প্রমাণ। 2019 সালে নাসা বেন্নু নামে একটি গ্রহাণু থেকে মাটি সংগ্রহ করেছিল। নাসা একটি মহাকাশযান পাঠিয়েছিল এবং সেই মহাকাশযানের সাহায্যেই মাটি নিয়ে আসা হয়। 2023 সালে সেটি পৃথিবীতে ফিরে আসে মহাকাশযানটি। গত বছরের এক গবেষণায় সেই বেন্নুর মাটি থেকে ডিএনএ এবং আরএনএর যৌগিক উপাদানগুলি পাওয়া গিয়েছে। এছাড়া পৃথিবীতে আছড়ে পড়া বেশ কিছু উল্কাপিণ্ডেও কিন্তু এমন কিছু উপাদানের সন্ধান মিলেছে। অর্থাৎ প্রাণ না থাকলেও কিন্তু প্রাণের কিছু উপাদান সৌরজগতের পৃথিবী ছাড়াও একাধিক গ্রহাণুতে রয়েছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে, পৃথিবীতে মানুষ রয়েছে, পৃথিবীতে প্রাণী রয়েছে, কিন্তু প্রাণের যে উপাদান সেগুলো কিন্তু রয়েছে। তবে এই রিগুর উপাদানের সন্ধান মেলায় মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীদের মত যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ বিজ্ঞানীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে অনুমান করে আসছেন ডিএনএ এবং আরএনএর এই উপাদানগুলি বাইরে থেকে পৃথিবীতে এসেছে। বৈজ্ঞানিকদের অনুমান পৃথিবী সৃষ্টির শুরুর দিকে কোনো গ্রহের সঙ্গে বা গ্রহাণুর সঙ্গে সেটি ধাক্কা লেগে প্রাণের বিভিন্ন উপাদান পৃথিবীতে এসেছিল। যদিও এই ধারণার প্রমাণ করার মতো পোক্ত প্রমাণ এখনো পর্যন্ত বিজ্ঞানীদের হাতে এসে পৌঁছায়নি। এবার সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীদের এই ধারণাকে আরও একটু জোরালো করলো। এই গ্রহাণু নিয়ে আরও গবেষণা চলছে, হয়তো ভবিষ্যতে আরও নতুন কিছু তথ্য পাওয়া যেতে পারে এই গবেষণার মাধ্যমে। অর্থাৎ পৃথিবীতে প্রাণ রয়েছে, প্রাণের অস্তিত্ব রয়েছে, মানুষ রয়েছে, জীব রয়েছে, পৃথিবীর পরিবেশ সেরকম, কিন্তু প্রাণের উপাদান অর্থাৎ এই যে ডিএনএ আরএনএর মতো যৌগগুলি অন্য গ্রহ বা গ্রহাণুতেও বর্তমান রয়েছে এবং তারই একটি প্রমাণ দিচ্ছে এই নতুন গবেষণা। এবং সেই গবেষণার মাধ্যমে যে তথ্য, সেই তথ্য কিন্তু আগামী দিনে এই যে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব, সেই অস্তিত্বকে আরও জোরালো করতে পারে এবং সেই অস্তিত্ব সম্পর্কেও প্রমাণ মিলতে পারে।